আসসালামু আলাইকুম বন্ধুরা, দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি বেশ কিছু পটল নিয়ে নিছি। তো পটলগুলো আমি ছিলে নিচ্ছি। এখানে আমি আজকে দুপুরের জন্য রান্না করব পটল আর পেঁয়াজ মরিচ ভাজি করব। তো পটলগুলো আমার ছিলা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি 4টা ডিম নিছি, 3টা আলু আর হচ্ছে 2টা বেগুন। তো আগে আমি পটলগুলো ভেজে নেব। তো এখানে দেখো আমি পটলগুলিকে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব। ওদিকে আমার পটলগুলোকে লবণ হলুদ মেখে রেখে দিলাম। এদিকে দেখো আমি বেগুনগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। তো আমি বেগুন দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি করব, বেগুন আলু আর ডিমের একটা রেসিপি। এই বেগুন আলু ডিমের রেসিপিটা প্রায় আগে আমার মা করে খাওয়াতো, খুবই মজা হতো এটা খেতে। তো আমিও মাঝে মাঝে এভাবে করি, কিন্তু এখনও আমি আমার চ্যানেলে এটা দেইনি, ইউটিউবে আমি শেয়ার করি নাই। এখন আমি 3টা আলুও ডুমো ডুমো করে কেটে নিলাম। এভাবে বেগুন আলু রান্না করলে, বেগুন আলু আর ডিম দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। মাছ মাংস যেদিন না থাকে তো আমরা এভাবে সবজি দিয়ে ডিম রান্না করে খেতে পারি। শুধু যে মাছ দিয়ে সবজি দিয়ে খেতে হবে তা না, এভাবে ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো এখন আমি ডিম 4টা ভেঙে এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে গুলে নেব। তারপর চলে আসলাম, আগে আমি পটলগুলো ভেজে নেব। বন্ধুরা, ঘরে কিছু না থাকলেও এভাবে পটল ভাজি করেও এক থালা ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলা যায়, আর কিছুই লাগবে না। এভাবে যদি পটল ভাজি করে নেই, খুবই টেস্টি। আমার তো খেতে অসম্ভব ভালো লাগে। এই পটল ভাজি হলে আর কিছুই লাগে না। তো পটল ভাজিগুলো আমার হয়ে গেল। মরিচ পেঁয়াজও এই সাথে ভেজে নিলাম, বেশ খানিকটা মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। অসাধারণ লোভনীয় হয়েছে পটল ভাজিটা, নিজের প্রশংসা নিজেই করতেছি। এখন আমি কড়াই দিয়ে ওই কড়াইতেই ডিম ভেজে নেব। আর এভাবে ডিম ভাজি করে যদি ঝোল তরকারি রান্না করা যায় তাও কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা যারা এভাবে ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খাওনি, একবার হলেও খেয়ে দেখো, খুবই মজার। আমার একটা ডিম, 4টে ডিমকে আমি 3বার ভেজে নেব। বন্ধুরা, ডিম ভাজা কিন্তু হয়ে গেল। এবার বেগুনগুলি আমি ভেজে নেব। আমি আরও সামান্য একটু তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। তোমরা দেখতে থাকো, আমি বেগুনগুলো এই ফাঁকে বেগুনগুলো ভেজে নেই, তারপর আলুগুলিও ভেজে নেব। আমি সামান্য একটু হলুদ লবণ দিয়ে তারপর বেগুনগুলো ভাজবো।
বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এখন আমি আলুগুলিও ভেজে নেব। আলুগুলির ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই আলুর ভিতরেই আমি একে একে সব মশলা দিয়ে দেব। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বেগুন, আলু আর ডিম দিয়ে রান্না করি। যদি আমার আজকের ভিডিওটা বা আজকের আমার এই রেসিপি দুটো তোমাদের কোনো অংশে কোথাও একটু ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। কিছু কিছু তরকারিতে এভাবে জিরা দিয়ে দিলে খুবই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। এখন পেঁয়াজ আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ একটু বলছিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে যায় তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আসো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আলু আর মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর পানিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলিও দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। এই সাথে আমি ডিমগুলিও দিয়ে দেব। ডিমগুলি দিয়ে ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আবারও আমি ঢেকে দিয়ে রান্না করব। দেখো এখানে তরকারিটা ঝোলটা ফুটে উঠছে, ডিমগুলো কিভাবে ফুলে ফুলে আছে। এই ঝোলের ভিতরের এই যে ডিমটা, এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তোমরা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি একটু দেখে নেব আমার আলুগুলো সিদ্ধ হলো কিনা। এখনও একটু জাল হবে,
তো আবার একটু নেড়ে চেড়ে দেবো আর লবণটা চেখে দেখব। তারপরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ আলুটা সিদ্ধ না হয়। আর আমার ঝোলটা কিন্তু আরও একটু কমবে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এবার আবার চলে আসলাম। বন্ধুরা দেখো, আমার বেগুন আলু ডিমের তরকারিটা একেবারে পারফেক্ট হয়েছে, কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার আজকের এই রেসিপির সাথে আসো, আমার সঙ্গে আসো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।